হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি টাস্ক মাস্টারের অরিজিন স্টোরি নিয়ে। এমন একজন ভিলেন যে সবার ফিজিক্যাল স্কিলকে রেপ্লিকেট করে নেবার ক্ষমতা রাখে। আর ব্ল্যাক উইডো মুভিতে আমরা সেই টাস্ক মাস্টারকে দেখেছি, আর আগামী থান্ডারবোল্টস মুভিতেও দেখতে চলেছি। তাই ভাবলাম এর অরিজিন নিয়ে একটু আলোচনা করে নিই। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। আমাদের এমসির মধ্যে টাস্ক মাস্টারকে মেয়ে দেখালেও আসলে কমিক্সে কিন্তু সে একজন ছেলে। আর তাকে প্রথম দেখানো হয়েছিল 1980 সালের অ্যাভেঞ্জার্স কমিক্সের 195 নম্বর ইস্যুতে। এই টাস্ক মাস্টারের আসল নাম টনি মাস্টার। হ্যাঁ বন্ধুরা, এই টনি আসলে স্টার্ক না, মাস্টার। জন্ম থেকেই তার মধ্যে একটা প্রতিভা ছিল, সে যে কারোর মুভমেন্টকে ডুপ্লিকেট করতে পারত। আর এই অ্যাবিলিটি সে তখন বুঝতে পারে যখন তার বয়স ছিল মাত্র 8 বছর। একদিন সুইমিং পুলে সে একজনকে ডাইভ দিতে দেখে, আর সেটাকে সে নিজের ফটোগ্রাফিক রিফ্লেক্সেস অ্যাবিলিটির সাহায্যে শিখে নেয়। এমনকি সে বেস্ট বাস্কেটবল প্লেয়ারের টেকনিক পর্যন্ত দেখেই শিখে ফেলে। যখন সে বড় হয় তখন সে সিল জয়েন করে আর একজন এজেন্ট হয়ে যায়, আর তারপর বিভিন্ন মিশন করতে লাগে। তেমনই একটি মিশনে সে একজন বুড়ো সায়েন্টিস্টকে পায় যার বুকে গুলি লাগার কারণে সে মরতে বসেছিল। আর মরার আগে সেই সায়েন্টিস্ট টনিকে একটি সিরিজ দেয়। এটা আসলে নাজিদের এক্সপেরিমেন্ট করা সুপার সোলজার সিরামের একটি ভার্সন ছিল, যেটা ব্যক্তির অ্যাবিলিটিকে এনহান্স করে দেয়। ফলে টনির ফটোগ্রাফিক অ্যাবিলিটি অনেক গুণ বেড়ে যায়। এটা নেবার পর তার শক্তি অনেক গুণ বেরোতে যায়, কিন্তু এর সাইড ইফেক্ট হিসেবে সে নিজের জীবনে যার যার স্কিলকে রেপ্লিকেট করেছিল তাদের মেমোরি তার পার্সোনাল মেমোরিকে ওভাররাইট করে ফেলে। ফলে সে তার স্ত্রীকে ভুলে যায়, তার শিল্ড পার্টনার মার্সিডিস মাস্টারকেও ভুলে যায়। শিল্ডের সাথে তার জীবনে যা কিছু হয় সবকিছু ভুলে যায় টনি। মার্সিডিস টনিকে টাস্ক মাস্টার হিসেবে তার নতুন আইডেন্টিটিকে কন্ট্রোল করার জন্য গাইড করতে একটি সেটআপ বানায়, আর টাস্ক মাস্টারের রিপোর্ট শিল্ডকে দেয়। কিন্তু সময়ের সাথে টনি ভিলেনের রাস্তা বেছে নেয়, আর সে ঠিক করে যে তার চুরি করা ধন দিয়ে সে একটি বেস বানাবে যেখানে ক্রিমিনালদের ট্রেনিং দেওয়া হবে। আর এটার নাম সে রাখে টাস্ক মাস্টার একাডেমি। এরপর সে সেই সকলদের ট্রেনিং দিতে শুরু করে যারা তাকে ট্রেনিংয়ের বদলে পে করতে পারবে। তারপর একসময় টাস্ক মাস্টার ইয়েলো জ্যাকেট, ওয়াস্প ও অ্যান্ডম্যানকে ক্যাপচার করে নেয়। এরপর তার সাথে অ্যাভেঞ্জার্সদের লড়াই হয়। সবার স্কিল সে কপি করে নিলেও শেষ পর্যন্ত অ্যাভেঞ্জার্সের নতুন মেম্বার জোকাসটা, যে কিনা একজন রোবট ছিল, তার কাছে টাস্ক মাস্টার হেরে যায়, কারণ সে তার বডি ল্যাঙ্গুয়েজকে কপি করতে পারেনি। আর তারপর টাস্ক মাস্টার সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে অনেক কিছুই করে, এমনকি সে জন ওয়াকার মানে ইউএস এজেন্টকেও ট্রেন করে নতুন ক্যাপ্টেন আমেরিকা হওয়ার জন্য। তারপর টাস্ক মাস্টার নিজের কস্টিউম পরিবর্তন করে, সাথে সাথে সে অনেক রকমের অস্ত্র আর সঙ্গে নিয়ে ঘুরতো না। তাছাড়া সে ট্রেনিং দেওয়ার কাজ ছেড়ে দেয় আর নিজের চেহারাকে শুধরাবার জন্য ভাড়াটে হয়ে যায়, টাকা নিয়ে কাজ করতে লাগে। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। টাস্ক মাস্টার বিভিন্ন রকম কাজ করতে করতে এক সময় গিয়ে সিক্রেট অ্যাভেঞ্জার্সের মেম্বারও হয়ে যায়। যদি কথা বলি টাস্ক মাস্টারের পাওয়ার অ্যাবিলিটির ব্যাপারে, তো ফটোগ্রাফিক রিফ্লেক্সেস, যেটা সাহায্যে সে অন্যের ফিজিক্যাল মুভমেন্ট কপি করতে পারে। এমনকি সে মুভমেন্ট প্রেডিকশনও করতে পারে, মানে সামনের জন কি করতে চলেছে তার পরবর্তী মুভ কি সেটা সে প্রায় বুঝতে পারে। সুপার হিউম্যান স্পিড তো আছেই, রিফ্লেক্সেসও আছে, মার্শাল আর্টে সে মাস্টার। কিন্তু মজার বিষয়, সে ডেডপুলের স্কিলকে রেপ্লিকেট করতে পারে না, কারণ ডেডপুলের মন প্রেডিক্টেবল না। সে কি করবে সেটা ডেডপুল নিজেও জানে না। কমিক্সে 300 বারেরও বেশি অ্যাপিয়ারেন্স হয়ে গেছে টাস্ক মাস্টারের। এখন দেখার বিষয় এমসিইউ তাদের ফিমেল টাস্ক মাস্টারকে ঠিকঠাক পোর্ট্রেট করতে পারছে কিনা। তো বন্ধুরা, এই ছিল টাস্ক মাস্টারের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।